আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রভাব, প্রমত্তা তিস্তা এখন ধুধু মরুভূমি, সংকটে লাখো মানুষের জীবিকা। নিউজটি লালমনিরহাট থেকে পাঠিয়েছেন হাসানুল আজিজ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বর্ষাকালে খরস্রোতা তিস্তাকে শুষ্ক মৌসুমে চেনাই যায় না, শুকিয়ে যেন মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি না থাকায় উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে। ফলে লাখ লাখ মানুষ জীবন জীবিকার ঝুঁকিতে পড়েছে। জীববৈচিত্র্য প্রায় বিলীন, জেলে আর মাঝিদের নেই কর্মব্যস্ততা, থমকে গেছে লাখ লাখ পরিবারের উপার্জন। জীবিকার পথ বন্ধ হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের মানুষ। সরেজমিনে দেখা যায়, তিস্তা শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। পানির অভাবে লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী এলাকার রাজপুর, খুনিয়াগাছ, গোবর্ধন, মহিষখোঁচা, কালমাটি, চরবৈরাতি, ভোটমারি, সানিয়াজান, সিন্দুরনা, ডালিয়া সহ অন্তত শতাধিক চরাঞ্চলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীতে পানি নেই, নেই মাছও। যতটুকু পানি আছে তাতে মাছের ছোট ছোট পোনা আর ব্যাঙের ছানা ছাড়া কিছুই থাকার কথা না। তাই জেলেরা নদী তীরে বসে অলস সময় কাটাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিস্তার উজানে ভারতের একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প আর গজলডোবা বাঁধ নির্মাণ করে এ নদীর উচ্ছল গতিকে রোধ করে দেওয়া হয়েছে। নভেম্বরের শুরুতেই তিস্তায় নাব্য সংকট তীব্র হওয়ায় মহা দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ। বিশেষ করে উজান থেকে নেমে আসা ঢল ও পলি জমে ভরে গেছে নদী। খনন, সংস্কার, শাসন ও সংরক্ষণ না করায় এক সময়ের খরস্রোতা নদীটি এখন অনেক স্থানে মরা খালে পরিণত হয়েছে। এখন তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন ও নদী খনন করে চাষাবাদের সুযোগ সৃষ্টি হলে লাখ লাখ মানুষের দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে। সংশ্লিষ্টরা জানান, তিস্তার নাব্য সংকটে 20 রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় 4000 নৌ শ্রমিক ও জেলে। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি না থাকায় উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে। নদীর লালমনিরহাট অংশ এখন প্রায় মৃত। ফলে লাখ লাখ মানুষ জীবন জীবিকা ঝুঁকিতে পড়েছে। তিস্তাপাড়ের বাসিন্দা শহীদার রহমান বলেন, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে, যার ব্যাপক প্রভাব পড়ছে আমাদের এই অঞ্চলে। নিজেদের চাহিদা মেটানোর পরই বাংলাদেশকে পানি দেয় ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেয় বাংলাদেশে বন্যা হয়, পক্ষান্তরে শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না। এভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। তিনি আরো বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও এখনো সুফল মেলেনি। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশের তিস্তা মরুভূমিতে পরিণত হয়। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর 125 কিলোমিটার অববাহিকায় জীবনযাত্রা, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের অন্যতম সেচ প্রকল্প হাতীবান্ধার তিস্তা ব্যারেজ অকার্যকর হওয়ার উপক্রম হয়েছে। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে হেঁটেই তিস্তা পার হওয়া যায়, তাই মাঝিদের আর নৌকা বাইতে হয় না। এ কারণে বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন তারা। পানির অভাবে কৃষকরা ফসল উৎপাদন করতে পারছেন না। নদী পাড়ে 2 কোটি মানুষের জীবন জীবিকা ভয়াবহ হুমকি থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা চুক্তি সই করতে হবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের চাপের মুখে তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন 2011 সালে বাধাগ্রস্ত হয়। সে সময় থেকে বাংলাদেশ সরকার তিস্তা পানি চুক্তি বাস্তবায়নের চিন্তার পাশাপাশি বিকল্প চিন্তা শুরু করে, যার ফলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। 2011 সালে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু হয়। একই বছরের মার্চে বাংলাদেশকে চীনা প্রতিষ্ঠান প্রতিবেদন জমা দেয়। দ্রুত তিস্তা প্রকল্প শুরু করতে আগ্রহী তারা। বিনিয়োগেরও আগ্রহ দেখিয়েছে দেশটি। তখন নড়ে চড়ে বসে ভারত সরকার। ফলে তারা প্রকল্পটির বিপক্ষে অবস্থান নেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, 1983 সালে একটি অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে ভারত ও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল, তিস্তার পানি 39% ভারত এবং 36% বাংলাদেশ পাবে। ডিসেম্বর থেকে মার্চের জন্য 42.5% পানি ধরে রেখে ভারত 2011 সালে বাংলাদেশকে 37.5% পানি দিতে সম্মত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে চুক্তিটি হয়নি। তখন থেকে তিস্তার পানি বন্টন নিয়ে দুদেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে আছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার তিস্তাপাড়ের গোবর্ধন গ্রামের কৃষক দবিয়ার রহমান বলেন, তিস্তা নদীতে পানি নেই বললেই চলে, মাইলের পর মাইল ধুধু বালুচর। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তা শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে তিস্তা নদীতে বছরে ৩-৪ মাস পানি প্রবাহ থাকে। তিস্তায় সামান্য কিছু পানি থাকলেও তা খণ্ড খণ্ড কয়েকটি চ্যানেলে প্রবাহিত হওয়ায় কোনো কাজে আসছে না। তিস্তায় নির্দিষ্ট একটি চ্যানেল করা হলে এসব পানি উপকারে আসতো। জাগোবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। নদী পাড়ের ২ কোটি মানুষের জীবন জীবিকার ভয়াবহ হুমকি থেকে রক্ষা করতে হলে দ্রুত তিস্তা চুক্তি সই করতে হবে। আর দিল্লির তাবেদারি নয়। তিস্তা নদীর জীববৈচিত্র্য রক্ষা করতে না পারলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করবে ভুক্তভোগী বাসিন্দারা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলাম বলেন, তিস্তা মেগা প্রকল্প ও চুক্তি বাস্তবায়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিস্তার 2 পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারে একমাত্র মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তিস্তা পাড়ের মানুষের পানির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। একই সঙ্গে পাল্টে যাবে গোটা উত্তরাঞ্চলের উন্নয়ন চিত্র। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম. শফিকুল ইসলাম বলেন, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে, যার ব্যাপক প্রভাব পড়ে আমাদের এই অঞ্চলে। নিজেদের চাহিদা মিটিয়ে তারপরই বাংলাদেশকে পানি দেয় ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেয় বাংলাদেশে দেখা দেয় প্রবল বন্যা, আবার শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না। এভাবেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।